No, I cannot talk this right now. এটা বিডার থেকে আয়োজিত ছিল। বিডার যিনি চেয়ারম্যান আছেন উনি আপনাদেরকে ব্রিফ করবেন প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। আজকে ব্যবসা এবং বিডার উদ্যোগেই এখানে একটা গেট টুগেদার হয়েছে। একটা আমেরিকান লিড কোম্পানি এবং অন্যান্য দেশেরও প্রতিনিধিত্ব আছে, তারা আসছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাসিলিটি কী আছে সেটা স্টাডি করার জন্য। তারা মেনলি মিনারেলস এবং এক্সপ্লোরেশন অফ গ্যাস এসব ব্যাপারেই বেশি ইন্টারেস্টেড। তো বিড এবং ব্যবসা সেখানে জামাতে ইসলামীকে দাওয়াত দিয়েছিল আমাকে প্রতিনিধি হিসাবে। আমি তাহের এবং জামাতে নাইবি আমি ডিপুটি ছিলাম, আমি অ্যাটেন্ড করেছিলাম। আর উপদেষ্টা মাহফুজ আলম সে অ্যাটেন্ড করেছে। আমাকে বলেছিল ফখরুল সাহেবকে দাওয়াত দিয়েছে, নাম কোনো কারণে হয়তো উনি আসেন। আমরা বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশান, স্টেবিলিটি, অপরচুনিটি, কোঅপারেশন এসব নিয়ে মত বিনিময় করছি এবং আমাদের পক্ষ থেকে আমরা এনকারেজ করেছি এবং বলেছি যে কোনো ধরনের সহযোগিতা এটা আমরা করবে এবং আমাদের সরকার করবে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি বাংলাদেশ আমেরিকার সম্পর্কে কোনো খারাপ প্রভাব বা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে? উনিতে চলে প্রথম কথা হচ্ছে আমরা তো কোনো খারাপ প্রভাব ইতিমধ্যে দেখিনি। আশঙ্কা করা হয়েছিল অনেক কিছুই, কিন্তু ওয়ার্ল্ড পলিসি, ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড বিজনেস ট্রেন্ড ঠিক এরকম না যে একজন ব্যক্তির জন্য এরকম, অন্য ব্যক্তির জন্য এরকম। এগুলো একটা ইন্টারন্যাশনাল পলিসি অ্যাটিটিউডও নির্ভর করে। আমি মনে করি কোনো নেগেটিভ প্রভাব হবে না। আর আজকে যিনি লিড করছেন উনি বলেছেন হি ইজ ভেরি ক্লোজ টু দি ডোনাল্ড ট্রাম্প ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে উনি ব্যবসা করেন। তো এটা তো একটা পজিটিভ ইন্ডিকেশন বাংলাদেশের জন্য। আমি মনে করি সম্পর্ক উন্নতি হবে গ্রাজুয়ালি। ওনাদের বিজনেস প্রোফাইল কি, যারা আসছেন ওনাদের বিজনেস প্রোফাইল কি, মানে ওনাদের কি বিজনেস? তারা মিনারেলস, এনার্জি ইত্যাদি বিষয়ে তারা কাজ করছে এবং পৃথিবীর 44টা দেশে কাজ করে বলে আমাদেরকে বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।